হ্যালো এভরিওয়ান, আজকের আপনারা দেখবেন ডবল মোল্ডিং সিঁড়ির ধাপ কিভাবে মেজারমেন্ট করতে হয়, কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে এই রেডিয়াম ব্রাশ পট্টিগুলো আপনারা পেস্টিং করবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন। আপনাদেরকে দেখাবো ডবল মোল্ডিং পেস্টিং সিঁড়ি ধাপ কীভাবে কাটতে হয়। সর্বপ্রথমে নিচে যে রাইজার আছে, এই রাইজারে আমরা চ্যানেলটা ধরবো। চ্যানেলটা ধরে আমরা এখানে একটি দাগ মেরে নেব। এটা ওরন করে নেব। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে সুন্দর করে একটা ওরন করে নেব। ওরন করে এখানে আমরা দাগ মেরে নিয়েছি। দেখুন দাগটা দেখা, এই দাগ একটা মেরে নিয়েছি আমরা। এবারে আমরা উপরের যে রাইজার আছে, সেই রাইজার থেকে যেখানে আমরা দাগ মেরেছি সেখানে কত ইঞ্চি হচ্ছে সেটা আমরা দেখব। এখানে আমাদের আছে 89.5 ইঞ্চি। এটা মিলিমিটারে 2270, আর ইঞ্চিতে যদি আসা যায় তাহলে 89.5 ইঞ্চি হচ্ছে। এবারে কতগুলি ধাপ আছে আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমাদের 89.5 ইঞ্চি হয়েছে লম্বা, আর যদি আপনারা মিলিমিটার হিসাব করেন তাহলে 2270। এবারে আমাদের এখানে 9টি ধাপ আছে, তো এটা আমরা 9 দিয়ে ভাগ করব। তো ইঞ্চিতে যদি আপনারা হিসাব করেন তাহলে এটা 10 ইঞ্চি থেকে 2 সুতা কম হবে এক একটা ধাপ। এবার এর সঙ্গে আমরা আরও 1 ইঞ্চি যোগ করেছি, আরও 1 ইঞ্চি আমরা যোগ করে নিয়েছি। তো আমাদের 11 থেকে 2 সুতা কম করে এক একটা ধাপ এসছে। এবারে ডবল পেস্টিং করার পরে ধাপটা কেমন লাগছে চলুন আপনাদেরকে দেখাই, বা কীভাবে ডবল পেস্টিং করবেন সেটা আপনাদেরকে দেখাই। ইঞ্চিতে হিসাব করলে আমাদের এখানে 10.5 ইঞ্চি এসছে, আর তার সঙ্গে আরও আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নিয়ে এটা 11.5 ইঞ্চি হয়েছে। এবারে ডবল মোল্ডিং পেস্টিং কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাই। দেখুন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ডবল মোল্ডিং কীভাবে আপনারা পেস্টিং করবেন, এই রেডিয়াম বিটগুলো কীভাবে পেস্টিং করবেন এবং এর পালিশ আপনারা কিভাবে করবেন, কত নম্বর ব্লেড আপনারা ইউজ করবেন। জানতে হলে অবশ্যই আপনাকে এর পরের পার্ট দেখতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনি পরবর্তী পার্ট দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করুন। তাহলে আপনাদেরকে ফুল ডিটেলসের সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ডবল মোল্ডিং কিভাবে পেস্টিং করবেন, কিভাবে পালিশ করবেন। আর এটা যখন আমরা সিঁড়িতে ফাইনালি ফিটিংস করি তখন কেমন লাগে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই রকম ভিডিও আপনারা যদি দেখতে চান, এই রকম কাজ শিখতে চান, তাহলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে খোকন গাজী এই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে। তো বন্ধুগণ, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। আর মার্বেলের টাইলসের কাজ শেখার জন্য অবশ্যই আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেক নতুন মিস্ত্রি দাদাভাইরা কাজ শিখছেন। আপনি যদি নতুন কাজ শিখতে চান বা নতুন কাজ করছেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারও খুব কাজে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো আপনি একবার দেখে আসতে পারেন।